কাঁচ সাদা হয়ে, জানি না দেখা যাচ্ছে কিনা। আমরা প্যারিসে যাচ্ছি 31st নাইট করতে। পুরো দুনিয়াটা সাদা লাগছে, দেখা যাচ্ছে। স্লো কানেকশন। সব সময় ট্রেনে যাওয়া হয়। ওই যে কাউ কিছু। এবার আমরা বাসে যাচ্ছি, ফ্লিক্স বাস। বাসের নাম হচ্ছে ফ্লিক্স। এই প্রথম ফ্লিক্সে জার্নি করছি, ভালো লাগছে ভীষণ। আমাদের বুলেট ট্রেনে লাগে 3.5 ঘন্টা, আর ফ্লিক্সে যাচ্ছি আমরা 6 ঘন্টা। ছ ঘন্টা সময় লাগবে প্যারিসে যেতে। আর যখন আমরা বুলেট ট্রেনে যাই তখন আমাদের সময় লাগে 3.5 ঘন্টা। তো এই বাস অনেক স্পিডে চলে। এই বাস ফ্লিক্স এবং ব্লা দুটো বাস আছে যে ইউরোপের ভেতরে সমস্ত জায়গায় যাওয়া যায়, প্রতিটা কান্ট্রির প্রতিটা স্টেটে যাওয়া যায়, শহরে। দেখো দেখো, অসাধারণ দৃশ্য। আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণ ভীষণ মুগ্ধকর। আমি প্রথম বাস জার্নি করছি, এত বড় লং জার্নি। তবে খুব একটা সময় না, কারণ বাংলাদেশে থাকতে কক্সবাজারে দেখা গেছে এর চেয়ে বেশি লম্বা জার্নি করছি। কক্সবাজার, সিলেট, বান্দরবান, অসাধারণ দৃশ্য। সাধারণত বুলেট ট্রেনে গেলে এই দৃশ্যগুলো দেখা যায় না, তাই ভাবলাম আমি একটু লাইভে নিয়ে যাই আপনাদের দেখানোর জন্য। যদিও বাংলাদেশের জন্য আজকে অনেক বড় একটা শোকের দিন, রাজমাতা বিদায়। আসলে আমার মনে হয় উনি অনেক আগেই মারা গিয়েছে। ওনার ছেলের জন্য আনুষঙ্গিক প্রচারটা দেরি করলো করতে। ওনার ছেলে আসলো, তারপরে ধীরে সুস্থে প্রচার হলো। আমি আসলে জীবনে কোনোদিন মানে কোনো দলে মানে কি বলে ভোট করিনি, কাউকে ভোট দিইও নি। আমি বিএনপিও না, আওয়ামী লীগও না, কিন্তু জামাতও না, আবার স্বতন্ত্র না, কোনো সাপোর্টার না। যেটা যখন যাকে মানে ন্যায় মনে হয়, অন্যায় মনে হয়, সেটা প্রতিবাদ করি। কিন্তু ব্যক্তিগতভাবে খালেদাকে আমার ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে ওনার লাইফটা আমার কাছে কেন যেন, যেদিন থেকে বুঝতে শিখছি সেদিন থেকে ওনার জন্য আমার প্রচন্ড মায়া লাগতো। যে একটা মহিলা তরুণী, কত সুন্দর একটা মেয়ে, অল্প বয়স, তার স্বামী নাই, দুটো ছেলে নিয়ে সে দীর্ঘ লম্বা একটা জার্নি করছে। ভাবা যায় বর্তমানের মেয়ে হলে দেখা যায় স্বামী থাকতেই 3টা 4টা স্বামী চেঞ্জ করে ফেলে।
এবং ঘরে স্বামী রেখে অনেক কিছু করে, আল্লাহ মাফ করুক। কিন্তু এই একটা দিকের জন্য না, যেদিন থেকে বুঝতে শিখছি ওনার জন্য আমার প্রচন্ড মায়া লাগতো, এবং ভেতরে কেন যেন ওনার জন্য একটা ভালোবাসা কাজ করতো। আজকে ওনার মৃত্যু সংবাদটা আমি ফ্রান্স সময় ভোর রাত 4টার সময় পেয়েছি। কারণ প্যারিসে যাব, সারা রাত ঘুম হয়নি, এমনিতেও আমার ঘুমের প্রবলেম। এমনিতেও আমার ঘুমের প্রবলেম। তো খাবার দাবার রেডি করা, কারণ আমি যেখানেই যাই যতটুকু পারি, বেবি আছে তো খাবার নিয়ে যাই সাথে করে, যেহেতু বিশেষ করে বিদেশ, বাংলাদেশের মতো রেস্টুরেন্ট অ্যাভেলেবেল, বাট আমরা যেহেতু মুসলিম, হালাল ফুডের একটা প্রয়োজন আছে। তো ওই রেস্টুরেন্টে গেলে ক্যাফে ছাড়া আর কিছু খাওয়া হয় না। খাবার রেডি করেছি, রাতে বেডে গিয়েছি 2টা বাজে। সকালে গোসল করতে পারবো না বলে রাত 2টো বাজে গোসল করেছি। আমার মেয়েও যাক না, আমার মেয়েও কালকে সকালে গোসল করতে পারবে না বলে ও রাত 1টা 1:30টার দিকে গোসল করেছে জোর করে। ও ঘুমায়নি, রাস্তায় বমি করলো। ছোট মানুষ তো, ও সকালবেলা বাসে প্লেনে তো বমি বমি করে। আমার গাড়ি ছিল 12টা 30-এ, কিন্তু আমি যে ছোট্ট একটা শহরে থাকি সেখান থেকে আমার গাড়ি ছিল 7টা 35-এ। সুতরাং 4টা বাজে ঘুম থেকে উঠছি, ওঠার পরে কিছু উইন্স ভাজছি, একটু গরুর মাংস রান্না ছিল সেটা গরম করছি, রাতে 1টার সময় ভাত রান্না করছি, সেই ভাত বেলা টেলা রেডি করছি। এই করতে করতে দেখা গেছে আমার মেয়ে তাড়াতাড়ি করছে, যে তাড়াতাড়ি করো, বাদ ছেড়ে দিবি বাদ ছেড়ে দিবি। আসার পরে 30-এ আসছি বাস স্ট্যান্ডে। আমি বাসে এই ফার্স্ট দৃশ্যগুলো দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে নাই, কিন্তু পেছনে অনেক ওই দূরে দেখা যাচ্ছে সাদা গাছগুলো, সাদা ধবধবে হয়ে আছে বরফে। কি পরিমাণে স্নো পড়ে বোঝা যায়। আমি আসলে গান শুনতে শুনতে যাই, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম করলো। একটু অফ করে দিচ্ছি, কেউ নাই আমার সাথে অবশ্য এখন। পরে যারা দেখবেন অবশ্যই এই দৃশ্যগুলো দেখার চেষ্টা করবেন। অনেকে না বলে যে যত গ্রিন নাকি বাংলাদেশে পাওয়া যায়, দেখেন কত সুন্দর সবুজ। ওই যে দেখেন হলুদ, গম টম কাটছে, সেই গমের খেরগুলো রয়ে গেছে মেবি, গাড়ি তো বোঝা যাচ্ছে না। ওই হলুদ সবুজ অপূর্ব দৃশ্য, মাঝে ছোট ছোট বাড়ি, ঠিক যেমন আমরা ওই একটা ছোট ছিল না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাঠে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গাড়ি, পার হয়, ভুলে গেছি, ও পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তারপরে কি জানা, ভুলে গেছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, একসাথে কাশফুল
না না, আমি ভুলে গেছি। কত বছর আগে পড়ছি, পুরো হয়ে গেছে। তারপর তো কয়েকটা লাইন বললাম। এই যে আবার পাওয়া গেছে। আর দুই ধার উঁচু তার ঢালু তার পানি, মনে পড়ছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পানি। চিকচিক করে বালু, কোথা নাই কাদা, এক কাশ এক সাত এক পাশে কাশফুল, ফুলে ফুলে সাদা। তারপরে কি যেন, শালিকের ঝাঁক রাতে শুনে, শুনে শুনে শিয়ালের হাক। আচ্ছা, প্রায় পুরোটাই বলতে পারছি। মেমোরি এখনো কাজ করে, বোঝা গেল। এই যে কি সুন্দর সবুজ, ওই দেখো সাদা, ঠিক ওরকম। ওই গল্পের যে কবিতাতে যেমন একটা গ্রাম এরকম সবুজ, তারপরে সুন্দর টিন সেট বাড়ি। এখানে তো টিন সেট নাই, এখানে বাড়িগুলো ছবির মতো আঁকা। তাল গাছগুলো মনে হচ্ছে, এই গাছগুলোকে সব তাল গাছ মনে হচ্ছে। একটা গাছ কি জানো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সব ভুলে গেছি। তারপর তো 2 লাইন 4 লাইন মনে পড়তেছে। আমার বেবিকে যখন পড়াইতাম তখন খুব মনে হতো ছোটবেলায়, ওরে সুরে সুরে পড়াইতাম। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সব কালো মেঘ উড়ে যায়, কোথা পাবে পা খাসে। আচ্ছা যাই হোক, বাসে এত সুর দেওয়া যাবে না। আমি আমার বেবিকে খুব মজা করে পড়াইতাম। তো ও অনেকগুলো কবিতা, ইংলিশ এবং বাংলা অনেকগুলো কবিতা মুখস্থ করাইছিলাম ওকে আমি। প্রায় মানে ওর ক্লাস না, তারপরে সেই দেখা গেছে কি বলে, বাংলা, ইংলিশ, তারপরে আর কি কি ছড়া মিলে প্রায় অনেক, মনে হয় 150-200 হবে। এত মানে আমি নিজেও মুখস্থ করে ফেলছিলাম। অনেকে লাইনে আছেন। আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, খুব ভালো আছি। অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ ভাইয়া। নুরুল ইসলাম ফাহাদ, থ্যাংক ইউ ভাইয়া। ধৈর্য ধরে দেখছেন এবং শুনছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্যারিসে যাচ্ছি, কি বলে, 31st নাইটে আতশবাজি যদি ভাগ্যে থাকে। কারণ ওয়েদার কি, ওয়েদারের সাথে অনেক কিছু এদেশে করে, ডিপেন্ড করে। বাংলাদেশ যেমন ঝড় নাই, বৃষ্টি নাই, ধূপধাপ করলো, এদেশে তা না। ওয়েদার কেমন যায় বলতে পারি না। তো আশা করি তখনও আগামীকাল আমাদের এখানে হচ্ছে 12টা, মানে হচ্ছে আপনাদের ওখানে 5 ঘন্টা ডিফারেন্স। মেবি ভোর 5টা, মেবি 5টা। যদি 5টা বাজে আগামী হ্যাপি নিউ ইয়ারে কেউ ঘুম থেকে উঠেন, তাহলে লাইভে আমার সাথে জয়েন করেন, লাইভে থাকবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে লাইনে আছেন, দেখছেন। একটু এদিকে দেখাই সেই রাস্তাটা। আমার পাশে একজন নাক টেনে ঘুমাচ্ছে।
মানুষ না গাড়িতে উঠলে কিভাবে যেন ঘুমায়, আমার ঘুম আসে না। ও ওয়াও, সামনে অপূর্ব দৃশ্য। এদিক দিয়ে দেখা যাবে আমার পাশেই যারা লাইনে আছেন একটুখানি 30 সেকেন্ডের মতো কাছে। এই তো চলে আসতেছি। ওয়াও, কিভাবে দেখাই এতগুলো। এই যে শুরু হলো, এই সাদা ধবধবে। আমার এখান থেকে তো দেখা যায়, আপনারা গাড়ির গ্লাস দিয়ে বোঝেন কিনা আমি জানি না। এদিক থেকে দেখা এই যে সাইনবোর্ডের জন্য কেটে যাচ্ছে। এই যে দেখা যায় কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি দেখানোর জন্য। মানে এত বরফ পড়ছে, আল্লাহ, চিন্তা করা যায়। দেখছেন, এই যে এই যে দেখা যাচ্ছে মেবি এখন। আমি জুম করে দিয়েছি যাতে ভালো করে দেখা যায়। অসাধারণ ঠিক, মানে ওই যে আমার বেবি ঘুমাচ্ছে পেছনে, ও ঘুমাক, ওকে বিরক্ত করা যাবে না। ওই দূরে আছে, আমি একটু জুম করলে হয়তো আরো দেখতে পারবেন। একটু জুম করে দিচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ। ওই দেখেন, ঠিক একেবারে। আচ্ছা, দেখছো নাকি কিভাবে দেখায়? এত সাদা কিভাবে দেখেন? আশা করি এবার দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যায়। আচ্ছা, আমার হাত কাঁপছে, চলন্ত গাড়ি তো, তাই হাত কাঁপছে। আসলে আমি না এত সুন্দরের বর্ণনা দিতে পারবো না, অদ্ভুত সুন্দর। এত সুন্দরের বর্ণনা দেওয়া যায় না। আমি একটু লাইনটা কাটছি, কেমন? যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার আমি জয়েন করবো আপনাদের সাথে আবার দেখানোর জন্য। আমার ক্যামেরাটা, হাতটা ভীষণ কাঁপছে, অনেকক্ষণ যাবত লাইভ করছিলাম। ওয়াও।